মানুষ সত্যি পাখির থেকে বেশি উঠতে পারে। তো প্রচণ্ড রোদের মধ্যে প্রায় 150 কিলোমিটার এসে গেছি। তো যাই হোক, যে কাজে আসছিলাম সেই কাজ মোটামুটি শুরু করে দিব এখন। তো পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন। আজকের সারাদিনে যে একটা ছোট্ট ব্লগ বানাইলাম, কি করলাম। তো যাই হোক, সোজা চলে গেলাম হসপিটাল প্রাঙ্গণে। যাই মোটামুটি হসপিটাল দেখতে অনেকটা ভালো লাগলো, একদম সাফ-সিকুণ পরিষ্কার। তো যাই হোক, বাইরের দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিলাম। তো প্রথমেই ওপিডিতে গেলাম, কাউন্টারে গেলাম, আর কাউন্টার থেকে স্লিপ টিলিপ নিয়ে ওপিডিতে গেলাম। গিয়ে দেখি একটু ছোটো মোটো লম্বা লাইন হচ্ছে। তো যেহেতু 2 বন্ধু গেছি, দূরের রাস্তা, একা একা ভালো লাগে না। সেখানে আমার বন্ধু দাঁড়িয়ে থাকলো, আমি একটু এদিক সেদিক ঘুরে ঘুরে দেখলাম। হসপিটালে বিভিন্ন ধরনের যে পেশেন্ট আসছে, তার সাথে মানুষ আছে, কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো, ভালো লাগলো আর কি মোটোতে। তো যাই হোক, আমরা এখান থেকে বিভিন্ন বোট কত ইনঅগ্রেশন হয়েছিল এগুলো একটু দেখলাম ঘুরে ঘাড়ে। পরবর্তীতে আমরা মোটামুটি আমাদের টিকিট নিতেও পয়সা লাগলো না, ডাক্তার তো ফ্রি থেকে দেখে। সেখান থেকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরে ফিরে দেখলাম। ছোটো মোটো একটা পার্ক আছে ভিতরেই, গাছ মানে সবুজ আকৃতির কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম। এটা হসপিটাল কাউন্টারের ভিতরে, অনেকটা ভালো লাগলো দেখে। তারপরে আমাদের যেহেতু এখানে ডাক্তার মানে পুরানা পেশেন্ট তো নেওয়া হয় নাই, শুধু স্লিপটা দেখে ওষুধ লিখে দিল। তারপরে আমরা চলে গেলাম ফার্মাসিতে যাওয়া যে 2-1টা ওষুধ কিনতে দেয়, সেগুলো কিনে নিয়ে শহরের কিছু অনেক অংশ দেখলাম। দেখে যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কাজে আমি একবারে ভিডিও শর্ট করে দিয়েছি এখানে। তো দেখেই আমরা পরবর্তী বিকেলে গাড়িতে চলে গেছি NBTC, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে। তো আসার সময় গাড়ির জানলা দিয়ে যে রাস্তার পাশে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালার যে নিরিবিলি পরিবেশ, সেটা দেখতে দেখতে মোটামুটি আমরা আমাদের বাসার দিকে রওনা হয়ে গেছি। তো বন্ধুরা, অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ তৈরি করলাম। যদি কারোর কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন। এবং যদি আমার এই ইউটিউব চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আগে অনেক ভিডিও আমি আপলোড করেছি, আর আপনাদের লাইক কমেন্ট ছোট্ট উৎসাহ আমাকে বড় একটা জোগাড় দিবে। আপনাদের সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইল। সবাই শান্তিতে থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।